আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহি ওয়া ভালো আছেন বারাকাতুহু। নাবিল? জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার, ভালো আছি। কেমন আল্লাহর আছেন? বরকতে। হুজুর, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আজ আমরা 20তম দিনের ক্লাসে অংশগ্রহণ করেছি। তো ওয়াদা অনুযায়ী আজকে আমাদের দেখতে দেখতেই 20তম দিন চলে এসেছে, আমাদের ক্লাস শেষের দিকে। তো আজকে আমরা মূল আলোচনা যাওয়ার পূর্বেই যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, সেটা হলো আমরা কয়েকজন থেকে একটু মন্তব্য শুনতে যাচ্ছি। আমরা যাদেরকে দেখতে পাচ্ছি সকলের কাছ থেকে তো শোনা সম্ভব হবে না। কিছু লোকের ব্যাপারে কিছু লোক থেকে আমরা কিছু কথা শুনি, যাদেরকে ডিসপ্লেতে প্রথমবারে দেখতে পাচ্ছি, এদের মধ্য থেকে কিছু নেওয়া হবে, দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হবে। সকলকে না নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা। তো আমরা একটু জানতে চাচ্ছি মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন ভাইয়ের কাছে, যে আমরা গত 20 দিন 19 দিন ধরে একত্রিত ক্লাস করেছি, এর মধ্যে আপনার ফায়দা কেমন হয়েছে এবং কোন দিকটা আপনাদের কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে, যেগুলো আমরা সংযুক্ত করলে ক্লাসের আরো ভালো হবে, এইরূপ একটা দিক নিয়ে আপনি আলোচনা করেন। জি, আলহামদুলিল্লাহ স্যার। জি, আমি আলহামদুলিল্লাহ আপনার বইটা অনেক আগে নিয়েছিলাম। 2-3 মাস আগে আপনার বইটা পেয়েছিলাম। তো পাওয়ার পরে আমি ওই সময়ে আপনার মানে বিজ্ঞপ্তি দিছিলেন ক্লাস করার জন্য, তো আমি ওই সময় পারিনি। তো আলহামদুলিল্লাহ আমি এই সময় ভর্তি হতে পারছি। আলহামদুলিল্লাহ আমি নিজেকে গর্বিত মনে করছি। তো অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ। আমি এখানে অনেক আমল শিখতে পারছি, নিজেকে অনেক কিছু পরিবর্তনও হতে পারছি আলহামদুলিল্লাহ। নিজেকে অনেক কিছু শিখতে পারছি। তো আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত যে কটি ক্লাস, হয়তো আমি একটা ক্লাস মিস করেছি, বাদ বাকি সব ক্লাসে আমি ছিলাম আচ্ছা, আলহামদুলিল্লাহ। বইও পড়ি এবং ক্লাস থেকে অনেক কিছুই শিখতে পারছি। আচ্ছা, জি মাশাআল্লাহ। ওস্তাদ জি। মৌলানা মহিউদ্দিন সাহেব, আপনার কাছে একটু জানতে চাচ্ছি আমরা, আপনার ক্লাসে কি হলো? গুরুত্বপূর্ণ 20টা দিন কি আমাদের এখানে নষ্ট হয়েছে, নাকি কোনো রেজাল্ট ফায়দা এসেছে, এবং আমাদের ত্রুটিপূর্ণ কোন দিকটা রয়েছে, এটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, যে আসলে এই এখানে যে 18 দিন বা 20 দিন যে ক্লাসগুলো আপনার এখানে করছি, আলহামদুলিল্লাহ আমি যতটুকু শিখছি বা যতটুকু দেখছি জানছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক আমি অনেক এই কয়েকজন মুদাব্বিরের কাছে আমি এই সরেজমিনে শিখার চেষ্টা করছি, সময় দিয়েছি। তবে ওইখানে 1-1.5 বছর 2 বছর সময় দিয়ে যেটুকু না জানছি বা না শিখছি, আলহামদুলিল্লাহ এখানে অনলাইনের মাধ্যমে যদি আমার তো মনে হইতেছে যে যদি আপনি যদি এই সরাসরি ক্লাস করার যদি যেভাবে ট্রেনিং করা, বিভিন্ন নুরানি ট্রেনিং, তারপরে আরো আরো যে শিক্ষার জন্য যে ট্রেনিং গুলো করায়, যদি 40 দিন বা 20 দিন 21 দিন 7 দিন 10 দিন যাই হোক, যদি সরাসরি যদি আপনার সাথে থাকি, যদি আরো থাকা যাইতো বা এরকম কোনো সুযোগ থাকতো, তাহলে আমরা যারা মুদাব্বির হওয়ার এই আগ্রহ প্রকাশ করতেছি বা চেষ্টা করতেছি, আমাদের অনেক অংশে ওস্তাদ ভালো হইতো। তারপরে আলহামদুলিল্লাহ অনলাইনে যেটুকু আপনি আমাদেরকে দিয়েছেন, আমরা যদি এই এইটুকুর উপরে যদি শক্ত করে ধরে যদি আমল করি বা এটুকু নিয়ে যদি কাজ করা শুরু করি, আমার মনে হয় মুদাব্বিরের জগতে আবার আর কারো কাছে শরণাপন্ন হওয়া বা কোনো কিছু নিয়ে ইয়ে করার সুযোগ থাকবে না, বা এটা নিয়ে কোনো অভাব এই ফিল করার ওরকম কোনো ইয়ে নাই। তারপরও ওস্তাদ যে আমি আপনার কাছে আকুল একটা আবেদন থাকবো যে যদি পারেন, সম্ভব হয়, আপনি আমাদেরকে আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছেন, এই 20-22 দিনে আপনি আমাদেরকে যথেষ্ট দিয়েছেন। আর এই জগতে এভাবেই আমি এই আরো কয়েকটা এতে এই কোর্স করার চেষ্টা করছি বা ওইখানে 2-1 দিন ক্লাস করছিও। তবে আপনার কাছ থেকে যে আন্তরিকতার সহিত ক্লাসগুলা পাইছি, বা আপনি যে আমাদের প্রতি আমাদের এই শিক্ষার্থীদের প্রতি আপনার যে আন্তরিকতা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি ওস্তাদ জি এটাতে। আল্লাহ তাআলা আপনার হায়াতে রিজিকে, তারপরে এই ইলমে বরকত দান করুক, দোয়া করি। আমিও দোয়া চাই ওস্তাদ জি। আর যদি শেষ একটা কথা, যদি কোনো আপনার যদি সম্ভব হয় আমাদের জন্য সরাসরি একটা কোর্সের যদি ব্যবস্থা করতেন,
তাহলে ওস্তাদ জি আমাদের জন্য অনেক আচ্ছা, অনেক মাশাআল্লাহ, হচ্ছে আমরা উপকার হইতো। যথাসাধ্য চেষ্টা করব একটা কোর্স সরাসরি করানোর জন্য। এমনি চেষ্টা করতেছি, ফিকির করতেছি, গত 2 মাসের মতো যেহেনি কথাটা একটা সাজানো হয়েছে, কিন্তু এখনো কোলায় ওঠা হচ্ছে না। আশা করা যায় সামনে হবে ইনশাআল্লাহ। মৌলানা জুবায়ের জি সাহেব, ওস্তাদ জি, আপনার কাছে একটু ইনশাআল্লাহ। যাইতে চাচ্ছি। আপনার মিউটটা খোলেন জুবায়ের সাহেব, আপনার মিউটটা খোলেন। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি আমাদের এই গত 20 দিনে আমাদের সাথে সময় দিয়েছেন, এতে আপনার গুরুত্বপূর্ণ সময়ে কি ফায়দা হলো এবং আমাদের ত্রুটিপূর্ণ কোন দিকটা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা সংক্ষিপ্ত আকারে। জি উস্তাদ জি, আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, তা আমি তো দীর্ঘদিন যাবৎ অনেক অসুস্থ ছিলাম, ফ্যামিলিগত ভাবে জি প্রজাতের শিকার আব্বাই ছিলাম আছে। অনেক বছর। বছরের অনেকটা সময় আমি অসুস্থ থাকতাম। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হচ্ছে হুজুর, এই জগতে আসার পর থেকে ব্যক্তিগত ভাবে আপনার দেওয়া আমলগুলো আমি continue করতেছি। তো আলহামদুলিল্লাহ, এই কন্টিনিউ করার দ্বারা আমি একটা ফায়দা পাইতেছি যে আলহামদুলিল্লাহ আস্তে 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 আমি শারীরিকভাবে অনেক সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর ব্যক্তিগতভাবে আপনি আমাদেরকে যা দিছেন, যা শিখতে পারছি, আসলে এতটা কল্পনা করতে পারি নাই এত কিছু শিখতে পারবো। আচ্ছা, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে এটা এই মোটামুটি ভাবে আমি নিজে প্রয়োগ করতেছি, আমার ফ্যামিলির মধ্যে প্রয়োগ করতেছি। মোটামুটি ভাবে আমার ফ্যামিলির সবাই মানে ভালো ফল পাইতেছে হুজুর। আচ্ছা, তো মাশাআল্লাহ। সেক্ষেত্রে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন সবসময় সুস্থ রাখে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার সাথে রাখুক, দোয়া করি। মাওলানা অলিউল্লাহ সাহেব, আপনার কাছে একটু যাইতে চাচ্ছি আমরা। বাকিরা আজকে একটু মিউট করে রাখলে ভালো হয়, আমরা যেহেতু সকলে মিউট খুলে রেখেছি। যাকে বলি সে ছাড়া বাকিরা মিউট করে রাখলে নিজেরা একটু ভালো হয়। জি হযরত বলেন। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর। আল্লাহ তাআলা যে আপনার মাধ্যমে সারা দেশের মধ্যে এত বড় একটা খ্যাতি দিতেছেন, আমরা তার কাছে শিখতে পারতেছি। গত দেশে আমার এক বন্ধু আপনার এখানে কোর্স করছে, তো সে আবার পরামর্শ দিচ্ছে। আমি এমনি মনে মনে খুঁজতেছিলাম, তো আল্লাহ তাআলা আমার মন অনুযায়ী দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি আরো কয়েক জায়গায় ঘুরছি। আমাদের একটা পেজ আছে আলাদা, আপনাকে সাহাবা। তো এরকম ফায়দা আমি পাই নাই। বিভিন্ন জনে বিভিন্ন ভাবে শিক্ষা দেয়, ফায়দা না পাওয়ার কারণে তো ভাবছি একটা কোর্স করতে হইব। আমার বন্ধু আমার আপনার সন্ধান দিল। ওই ফাউন্ডেশন থেকে যে আমলগুলা দিছে, ওই আমলগুলা ঠিক হুবহু আপনার সাথে মিলছে। যা যা আমল আমি ওখানে করতাম, ওই আমলগুলা প্রথম দিনের যে ক্লাসের মধ্যে আমাদেরকে আমলগুলো দিচ্ছে, দ্বিতীয় দিনের ওই আমলগুলো হুবহু মিলছে। তো আমলগুলোর জন্য আমি মানে শুক্রিয়া যে এখন আমি আমলগুলো ছাড়া আসতেছি। আমি দোয়া চাই আপনার কাছে। আর আরেকটা বিষয় মনে হয় এরকম হলে ভালো হয়, কোর্সের ফাঁকে ফাঁকে আসরের পর এমন একটা মুজাকারার বিষয় রাখা, যে মুজাকারার মাধ্যমে ছাত্রদের জেহান খুলে বা কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো সুইটা ক্লিয়ারও হয়। এরকম হইলে মনে হয়, আমার মনে হয় উস্তাদ জি ভালো হয়। পরামর্শ ইনশাল্লাহ আমাদের সবসময় দিবেন, আমরা চাই। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দিনে সামনে করতে পারি। আসসালামু আলাইকুম। আল্লাহ ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আমরা চেষ্টা করবো আপনার মোজাকারার বিষয়টা ঠিক রাখার জন্য ইনশাআল্লাহ। ইমাম হোসাইন ভাই, আপনার কাছে একটু যাইতে চাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি এই জগতে দীর্ঘদিন যাবত আছি। আমি ক্লাসের শুরু থেকে থাকতে পারিনি যদিও, তারপরও আমি আপনার প্রতিটি ক্লাস, প্রতিটি পিডিএফ বারবার দেখছি, বারবার পড়ছি, এবং এই আমি যতটুকু বুঝেছি অল্প সময়ের ভিতরে আপনি যে গুরুত্বপূর্ণভাবে আমাদের ক্লাসগুলো দিয়েছেন, দর্শগুলো দান করছেন, এটা আমাদের জন্য খুবই উপকারী। এবং আমি আলহামদুলিল্লাহ এর ভিতরে কিছু কাজ আমার রোগীদের উপরেও করছি, খুবই উপকৃত হয়েছে তারা। আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক আমাদের খেদমতের জন্য অনেক উপকার হয়েছে বিষয়টা। তো আপ- আপনি এবং বছর আপনার যে দীর্ঘদিন আপনি দীর্ঘদিন ধরে কোর্সে তদবির জগতে আছেন, কাজ করতেছেন, তারপরেও কেন কোর্সে অংশগ্রহণ করছেন এবং করে কি হয়েছে আপনার?
আপনি যেগুলা নিয়ে কাজ করতেছেন আমরা সেই বিষয় দিক নির্দেশনা দিয়েছি, এ বিষয়ে কিছু বলে। আসলে হজরত, প্রত্যেকটা নতুন শিক্ষার অভিজ্ঞতাই ভিন্ন রকম। আচ্ছা আমি আচ্ছা। অভিজ্ঞতা অর্জনের জন্য, যদিও দীর্ঘদিন আছে, তারপরেও নিজে নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য আমি আপনার কাছে আসছি। তো এর যে আমলের বিষয়গুলো, আমি আপনার এখান থেকে বেশ কিছু আমল করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা এই আচ্ছা। আমলগুলো খুব ফলপ্রসূ হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। এবং ঠিক আছে। জি, জি জি ঠিক আছে, শুক্রিয়া। আল্লাহ তাআলা আপনাকে বারাকাত দান করুক, এই জগৎ আরো মেহনত করার তৌফিক দান করুক। আমিন মৌলানা আমিন মুসা আমিন, দোয়া কারিম, করবেন। কারিম ভাই মনে হয়, মৌলানা মুসা কারিম দেখতে পাচ্ছি। হযরত আপনার কাছে একটু যাইতে চাচ্ছেন আমরা। আসসালামু আলাইকুম মুস্তাদি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকুর। উস্তাদি, আমিও দীর্ঘদিন থেকে খেদমতে আছি, করতেছি, কিন্তু আমি অনেক দিন থেকেই আর কি এই ধরনের একটা কোর্স মন থেকে চলতেছিলাম, তখন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়াও করেছি। এর পরবর্তীতেই আপনার এই ভিডিওটা পাইছি, পরে আমি এখানে ভর্তি হওয়া। আর মনের দিক থেকে আমি যেভাবে চাইছিলাম, আমিও মোটামুটি কিছু কিতাব, দরবারি কিতাব, যেমন সাকিনা সর্বনাই, এরপরে আমাদের দক্ষিণবঙ্গে আছে নেসারাবাদ জলকাঠি, এই বিভিন্ন দরবার কেন্দ্রিক যে সহি কিতাবগুলো আছে, এগুলো আমি অনেক কি করছি, বহু কিতাবই আছে, কিন্তু সবকিছু মিলে একটা গুড পাই নাই ওস্তাদ। আচ্ছা আচ্ছা। এই যার কারণে আপনার এখানে কোর্স করার পরে একেবারে যেমনি ভাবে লেখাপড়া, যেমন ক্লাস 1 2 4 5 6 এইভাবে করতে করতে একেবারে মনে করেন দাওরা পাস করা যায়, আলিয়া লাইনে জি কামিল জি। পাস করা যায়, ঠিক আপনার কাছে ওস্তাদজি ওইভাবে একেবারে 1 থেকে শুরু করে কামিল পাসের মতোই একেবারে সবগুলো স্টেপ বাই স্টেপ সাজানো, এবং আচ্ছা কোনটার পরে কি একেবারে সবকিছু এত সুন্দর লাগছে ওস্তাদজি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আহ আপনার জন্য কি দোয়া করবো আমার ভাষায় আসে না। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, শুকরিয়া। খায়ের দারাজ করুন। জি জি, জাযাকাল্লাহ খায়ের। আমাদের হ্যাঁ, প্রবীণ, আমাদের প্রবীণ একজন সাথী আছে, সেকেন্দার হোসেন। হযরত আপনার কাছে একটু যাইতে চাচ্ছি, আপনি যেহেতু প্রবীণ মানুষ আমাদের কোর্স করে। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইয়া, আসলে আমি এই জগৎটা খুব ভয় পাইতাম, খুব করছি। আহ, আপনার এই ক্লাসটা করণে আমি এই ভয়ের থেকে অনেকটা মুক্ত হয়েছি, সাহস পাইছি যে আল্লাহর কালাম সত্য, কুফরি যে মিথ্যা। এইটা আপনার এই ক্লাসগুলি করণে আমি খুব সাহস পাইছি, খুবই পাইছি। আমার লগে দোয়া করবেন যে আমি আর যে আমল দিচ্ছেন রিজিক বৃদ্ধির জন্য, এই আমলগুলো আমি খুব ভালো করে করতেছি। এখন আমার খুব উপকারী আসতেছে, দেখা যাইতেছে। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুন। আমার জন্য দোয়া করেন, জি ছেলে পরিবারের জন্য, সবাই যেন এই জিন শুকরিয়া জাতির ক্ষতির থেকে, জাদুটনার ক্ষতির থেকে আমার সব পরিবারকে যেন আল্লাহ পাক হেফাজত রাখে। আমিন আমিন। ঠিক আছে, আমরা একটু যাইতে চাইতেছি মোহাম্মদ মেহেদী হাসান ভাইয়ের কাছে যাইতে চাচ্ছি। আপনি একটু যেহেতু আসছেন আমাদের এখানে। মেহেদী ভাই, আপনি মিউটটা খোলেন, তারপরে কথা বলেন। জি। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ওস্তাদ জি আপনার কাছে ক্লাস করতে পেরে আমি অনেক গর্বিত, এবং আমি জেনারেল শিক্ষার্থী। তবুও আপনার ভিডিও অনেক দেখছি, এবং আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছি এবং ক্লাস করার জন্য। আর আমি অনেক কিছু শিখতে পারছি, আমার খুবই ভালো লাগছে। তো ওস্তাদ জি আমার জন্য দোয়া করবেন, এবং আপনার কাছ থেকে আমি দোয়া চাচ্ছি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া শুকরিয়া। যাই হোক, আপনি জেনারেল থেকে আসছিলেন, জজবা দেখাইছেন, আলহামদুলিল্লাহ। আনোয়ার হোসেন ভাইয়ের কাছে যাইতে চাচ্ছি আমরা একটু। আপনি মিউটটা খোলেন, তারপরে বলেন কি অবস্থা হলো কোর্স করে এতদিন। আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে না কোনো রেজাল্ট আসছে ভালো? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আমি আসলে সত্যিকার অর্থে যেভাবে বললে মানে সত্যটা প্রকাশ পাবে, আমি তো আসলে দাওরা এবং ইফতা করছি।
দাওরা ইফতার বছরে যেভাবে ক্লাসগুলো করতাম, কেন জানি আপনার ক্লাসের মধ্যে একটা বাস্তবতা আরো বেশি, মানে আগ্রহের সাথে ক্লাসগুলো করছি। আচ্ছা, এবং মাশাআল্লাহ। এটা যে একটা মানে বাস্তবমুখী, এটা যে একটা মানে শিক্ষার বিষয়, এবং এটা যে আসলে শেখারও বিষয়, এটা আমি তখন এভাবে চিন্তা করিনি। জি। আলহামদুলিল্লাহ, আমি তদবির দিয়ে মানুষ সুস্থ হয়, কিন্তু এটা যে একটা শিক্ষারও ব্যাপার এবং এটা আচ্ছা, নিয়ে অনেক পড়াশোনার ব্যাপার, গবেষণার ব্যাপার, এটা আমার এই দরজাটা খুলে গেছে। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি খুবই গর্বিত, খুবই আলহামদুলিল্লাহ গর্বিত। আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আর আনোয়ার হোসাইন সাহেব একজন বড় মুফতি সাহেব, বোঝা যাচ্ছে এমনি আলোচনায়। এমনি তারপর আলহামদুলিল্লাহ উনি বুঝছে যে এই জগতে মেহনত আছে, করা যায়। এতটুক জেহেন যেহেতু আমরা খুলতে পারছি, এটা আলহামদুলিল্লাহ একটা আমাদের সফলতা বলা যেতে পারে। তাও মৌলানা মৌলানা মোহাম্মদ ফেরদাউস সাহেবের কাছে যাইতে চাচ্ছি আমরা একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আসলে উস্তাদ জি, আমি নিজেই ছোটবেলা থেকে জিন এবং জাদুতে আক্রান্ত ছিলাম। কিছুদিন আগে, বছর খানেক আগে, আমার এক বন্ধুকে আমার চিকিৎসা করছিল। প্রায় 50 থেকে 60টা জিন পড়াইছিল আমার তদবির করতে যেয়ে। আমাকে ব্যক্তিগত ভাবে কিছু আমল দিয়েছিল, আমল গুলা করার কারণে আলহামদুলিল্লাহ আমি সুস্থ, কিন্তু আমার পরিবারের সমস্যা হয়। এই কারণে নিজের থেকে একটা চাহিদা ছিল শেখার আর কি, পরিবারের হেফাজতের জন্য, বাকি উম্মতের খেদমতের জন্য। আলহামদুলিল্লাহ আপনার ভিডিও যখন ফেসবুকে পাইলাম, আমি একটা ভিডিও দেখার পরে আগ্রহ আসলো এবং আপনার খুব পছন্দ হলো আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার চাহিদা মতো ওস্তাদিও মিলাই দিয়েছে, আর পাইয়েও গেছি। এই জন্য সুযোগ আর হাতছাড়া করি নাই। মাশাআল্লাহ। যাক, দোয়া করবেন আলহামদুলিল্লাহ, আমার জন্য, দোয়া আল্লাহ। করি আপনার পরিবারকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুক। হুমায়ুন কবির হযরত, আপনার কি অবস্থা? কবির সাহেব, আপনার মিউটটা খোলেন, মিউটটা খুলে তারপরে কথা বলা যাবে। আপনার বাম পাশে দেখেন মিউট, অডিও মিউট আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বল। মুফতি আল আমিন হযরতের কাছে যাইতে চাচ্ছি। হুমায়ুন কবির সাহেব তেমন একটা কথা বলতে পারতেছে না, মিউট হয়ে যাচ্ছে বারবার। মুফতি আল আমিন সাহেব, আপনার কি হালাত? আলহামদুলিল্লাহ হযরত, আল্লাহ ইয়াসকুরিল্লাহ, আল্লাহ ইয়াসকুরিল্লাহ। আসলে হযরত বাদশা প্রকাশ করতে পারলো না, কি পরিমাণ ফায়দা বা উপকৃত, এই জগতের বিষয়ে অনেক ভয় ছিল। অনেক মানুষ আসতো, কিন্তু আমাদের ভিতরে ভয় থাকার কারণে কিছু করতে পারতাম না। বিভিন্ন মানুষ মহিলাদের কাছে চাইতো, তখন নিজের কাছে খুব খারাপ লাগতো। হ্যাঁ, তারা তো অনেক কিছু মনে করে আমাদের, হুজুররা কোরআন হাদিস জানে, কিন্তু বিষয়টা আসলে নিজামের ভিতরে এই বিষয়ে এরকম কোনো নাই, সেজন্য খুব ভয় পেয়েছি। সব থেকে হুজুর সাথে ক্লাসটা করার পর এখন আমাদের সেই ভয় ভীতিটা, আমি আলহামদুলিল্লাহ টুকটাক কিছু আমরা মানুষের ওই পানি পড়া তারা দিতাম, এখন আলহামদুলিল্লাহ হযরতের কাছে ক্লাসটা করার পরে মনের ভিতরে একটা মানে ভয় ছিল, ভয়টা কাইটে গেছে। এবং এই বিষয়ে আলহামদুলিল্লাহ একটা হিম্মত আসতে হবে কাছ থেকে। তো ছোট্ট একটা মাদ্রাসা নিয়ে আসে হযরত নিজস্ব ভাবে, তো এখানে অনেক মানুষ আসে, কিন্তু ওরকম কিছু করতে পারি না। এখন আলহামদুলিল্লাহ হিম্মত হয়েছে, মাসলুকে হিম্মতে ফল ইনশাআল্লাহ একটা সুরাত হয়েছে। সব থেকে বড় বিষয় হলো যে হযরতের উদারতা দেখে মানে বিমুগ্ধ হয়ে গেছে, যে এই তদবির জগতে অনেক মানুষ আমরা দেখছি, অনেক বড় বড়দেরকে, কিন্তু তাদের থেকে আমরা এরকম বিষয় পাইনি। হযরতের উদারতা যেরকম বা মন্ত্রে যেরকম আমাদেরকে বলছেন, আমরা খুবই খুশি। হুজুরের এই শুকরিয়া আসলে ভাষায় প্রকাশ করার মতো না। হযরতের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা হযরতকে সর্বপ্রথম মাথায় থেকে হেফাজত করুক, এবং আল্লাহ তাআলা আহাল শুকরিয়া, শুকরিয়া। উকিয়াল আসলে সহকারে আলেমদের আল্লাহ তাআলা। আলেমদের থেকে তো আর তদবির শেখানোর মতো কিছু থাকে না, শুধু ভীত সন্ত্রস্ত যে অবস্থাটা থাকে এটা দূর করাই হলো মূল লক্ষ্য থাকে, এটা মূল টার্গেট। তাছাড়া তো আর তেমন কিছু থাকে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, শুকরিয়া যে ভয়টা দূর হয়েছে আপনার। কবির মিয়া হযরত, আপনার কাছে একটু যাইতে চাচ্ছি আমরা। বাকিরা সবাই একটু মিউট করে রাখলে ভালো হয় আর কি। আপনি মিউট করেন কবির মিয়া সাহেব।
আপনি যেহেতু এভাবে নাম লেখছেন এই জন্য আমরা এভাবে ডাকলাম, মনে কিছু করেন না। জি। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ। জি ক্রুজ করে তো অনেক উপকৃত হইলাম। আর তাছাড়া আমি 2012 সালে যখন মিজান পড়ি তখন থেকে আমি তদবির করি। 2018 সালের দিকে আইসা আপনার চ্যানেলের আমি একটা তথ্য পাই, ওইখান থেকে আপনার আয়না পরীক্ষা নিয়ে আমি বহুত কাজ করি এবং স্বামী স্ত্রীর যে বিষয়গুলা এগুলা নিয়ে আপনার চ্যানেল থেকে আমি তদবির নিয়ে আমার অনেক উপকার হয়েছে, আমি অনেক ফায়দা মানুষের দ্বারা পৌঁছাইতে পারছি। কিন্তু আয়না অতিরিক্ত পড়ার কারণে লাস্টে দিয়ে গিয়া প্রায় 2019 সালে আমি রাজাহাতের শিকার হয়ে যাই। পরে আমি এগুলা বন্ধ করে দিই, দিয়া মানে আপনার আমি অনেক ভালোবাসি, আমি মন থেকে এটা বুঝাইতে পারবো না হুজুর। কিন্তু বিষয় হলো মানে তখনকার যখন আমি আপনার সাথে যোগাযোগ করতাম যাই ব্যস্ততা, আর আপনার চেহারা বিকট হয়ে যেত গা। আপনার কথা মনে হলে আমার ভিতরে আরো বেশি বই চলে আসতো। পরে আন্টির সাথে আর যোগাযোগ করতে পারি নাই। তা আলহামদুলিল্লাহ আন্টির দোয়ায় এখন আমি মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ। তারপরে আপনার এই কোর্সে ভর্তি হইলাম, কোর্সে ভর্তি হয়ে আমি অনেক উপকৃত হইলাম হুজুর। মানে এটা রজা বলা বাহুল্য। রজাআত থেকে যে কিভাবে বাঁচতে হয় তা কি বুঝতে পারছেন এবার? জি জি, এটা তো আপনি ক্লাসে আমি পড়তে হওয়ার কারণে কিভাবে বাঁচতে হয় এটা তো পরিপূর্ণভাবে আমি বুঝতে পারলাম। এবং তদ্বির জগতে যে এত কিছু আছে তখনকার সময় তার এতগুলা বুঝি নাই, কিন্তু কিতাব তো বহুত আছে। আচ্ছা। কিতাবে তো আর এরকম আলোচনা নাই যে কিভাবে কি করতে হয়। কিন্তু জি। কিতাব মানে উস্তাদের যে এই জগতে কি একটা প্রয়োজন, মানে যারা না পাইছে এরা তো উস্তাজি বুঝতোই না। মানে আনফের যে দর্শন পাওয়াতে আমাদের কত উপকারে যা আসছে ওস্তাদজি, মানে বলা বাহুল্য। আগে যেগুলা করলে কাজ হইতো না, অথচ আপনার দার্সে ভর্তি হওয়ার কারণে এগুলা পড়লে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে কাজ করতেছে। মানে আমি যেগুলা পাইছি আগে দেখা গেল কি তাই একই দোয়া পয়রা ফু দিলে কাজ করছে না, যখন সমস্যা হচ্ছে কাজ করতে না। কিন্তু যখন আপনি কোর্সে ভর্তি হইলাম সমস্যা দেখা দিচ্ছে আমি এগুলা পয়রা ফু দিতেছি, তখন দেখা গেল আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ মানে এই কাজ করতেছে। মানে এগুলো সঙ্গে সঙ্গে কাজ করতেছে তে শুক্রিয়া। আপনি কুটছে বুঝতে যে অনেক উপকৃত হয়েছি, মানে যেটা বলা বাহুল্য। আমরা আর কয়েকজন থেকে একটু নিব, তারপর ইনশাল্লাহ আমরা মূল আলোচনার দিকে যাব। দেখি আর কাদেরকে এই পাশে পাই। শাকির ভাই, আপনার কি হালাত? শুরুতে আপনাকে দেখা যাচ্ছে দ্বিতীয় পর্বে। শাকির ভাই কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। শুনতে পাচ্ছি আমি। জি। কি অবস্থা আপনার? কোর্স করে কি হালাত হলো? আমি তো এই লাইনে নতুন হুজুর। আমি তো এইভাবে কিছু করি নাই, শুধু ওই একটু পানি পড়াটা দিছি। তো এখান থেকে আমার একটা আগ্রহ যে কিভাবে কি জানা যায় এবং সহি ভাবে কিভাবে শেখা যায়। তো এই ফেসবুকে পাইলাম আপনাকে। তা আপনাকে দেখে মুক্তি সাহেব যেহেতু আপনি এই জন্য পছন্দ হয়েছে, তো ইনশাল্লাহ আমি খুব আমি নিজেকে ধন্য মনে করতেছি যে একটা সহি একটা ভালো একটা জিনিস শিখতে পারছি এবং নিজেকে একটা ভালো মনে মনে করতেছে আর কি। অনেক অনেক জিনিস শিখতে পারছি, অনেক আমল শিখতে পারছি, যে যে আমলগুলো আমি অন্য কারোর কাছ থেকে শিখতে পারি নাই। এই জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আর আমাকে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মৌলানা জহিরুদ্দিন সাহেবের কাছে আমরা একটু যাইতে চাচ্ছি, যেহেতু আলেম মানুষ। কি অবস্থা আপনাদের? কোর্সের মাধ্যমে কি ফায়দা হলো এবং ভুল কি মনে হয়েছে যেটা আমরা শুধরাইলে কোর্সটা আরো ভালো হবে? এ বিষয়ে আপনি একটু আলোচনা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হজরত আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি, কারণ আমি কিন্তু আপনার 17তম ব্যাচের ছাত্র। আচ্ছা। 17তম ব্যাচে আমি আপনার সাথে আপনার কোর্স প্রত্যেকটা কোর্স ক্লাস আমি করছি আলহামদুলিল্লাহ। গত কোর্সেও প্রত্যেকটা ক্লাস করছি, এই কোর্সেও করছি। যদিও এই দুই কোর্সের আগেও আমার আরেক ওস্তাদের কাছে আমি শিখছি। এরপর আমার এক ছাত্রের কাছে, আমার এক ছাত্র, সে আবার এগুলা করতো, তার কাছে আমি সরাসরি থাইকাও কিছু শিখছি। তো আচ্ছা। আলহামদুলিল্লাহ সে উদ্বুদ্ধ করছে শেখার জন্য। আমার ফ্যামিলিগত একটু সমস্যা ছিল, যার কারণে আমার স্ত্রী একটু সমস্যা ছিল বেশি। এই আমার ওই ছাত্রের মাধ্যমে চিকিৎসা করার পরে বললাম তাহলে আমার একটু কাজটা শেখা, কারণ আমি সবসময় কিতাব নিয়ে পড়ে থাকতাম, হাটাজারি ফারেক আমি আচ্ছা। তফসির পড়ছি এবং 2008 থেকেই আমি খেদমত করি। আলহামদুলিল্লাহ বুখারী মুসলিম তিরমিজি সহ কিতাবাদি অনেক পড়াইছি, এখনো পড়াই। কিন্তু এই ব্যস্ততার কারণে, কিতাবি ব্যস্ততার কারণে এগুলা পারি না।
ইমামতি আচ্ছা করি, ইমামতির মাধ্যমে ওই যে কিছু ঝাড়ফুঁক করি, এই ঝাড়ফুঁকের কারণে দেখা যায় আমার বাসায় সমস্যা হয়ে যায়। আচ্ছা আচ্ছা তো বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমি এই পথে নামি, যে কিছু আমার শিখতে হবে, আমাকে শিখতে হবে এগুলা। পরে আমার ছাত্র বলে ঠিক আছে তাহলে আপনাকে আমার ওস্তাদের ক্লাসে ভর্তি করে দিই। এরপরে আচ্ছা হাফিজ ইব্রাহিম নাম, ওর নাম হলো হাফিজ ইব্রাহিম, আমার জি ছাত্র। জি তো জি ও পরে ওই যে গোলদার আহমদ নামে একজন দিনাজপুরের, জি ওনার কোর্সে ভর্তি করে দিলেন। তো ওনার কোর্সে ক্লাস করলাম, ক্লাস করছি, আলহামদুলিল্লাহ লিখছি সবগুলা। তো তখন অত কিছু বুঝি নাই, শুধু লিখে গেছি। কিন্তু আচ্ছা আচ্ছা আপনার কোর্সে যখন ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে আমি মানে জিনিসগুলা সুন্দরভাবে, এত সুন্দরভাবে বুঝছি। আর ওই গোলজার সাহেবের আলহামদুলিল্লাহ আমার সহযোগিতা হয়েছে, প্রাথমিকভাবে ওনার থেকে সহযোগিতা নিচ্ছি। কিন্তু আপনার ক্লাস করার পরে আমি কিভাবে কাজ করতে হয়, প্র্যাকটিক্যাল কিভাবে কাজ করতে হয়, ওই জিনিসগুলো আমি শিখতে পারছি। আলহামদুলিল্লাহ আপনার প্রত্যেকটা কিতাব যেগুলা বাইরে হচ্ছে আমাকে ওই আমার ছাত্র আইনে দিছে, সবকিছু আইনে দিছে, সবকিছু বুঝাই দিছে আমারে। এরপরে আবার বললো যে তো হুজুর আরেকটা ক্লাস করেন। তো আলহামদুলিল্লাহ এই ক্লাস করলাম। ক্লাস করার পরে হুজুর আমি আপনার আগে থেকেই ওই যে সূরা ফাতিহার আমল, তারপরে ইসমে আজমের আমল, তার সেহেল কাফের আমল, এই বিসমিল্লাহর আমল, এগুলো আলহামদুলিল্লাহ আমরা পুরা করছি। পুরা করার পরে আপনি যে সকাল বিকাল আমলটা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি নিয়মিত করতেছি। সকালে আমলটা করি, করার পরে এমন ফায়দা পাইছি আলহামদুলিল্লাহ। আর্থিক লাইনেও আল্লাহ তাআলা আমাকে ফায়দা দিচ্ছে, যথেষ্ট ফায়দা পাইছি আমি আচ্ছা আলহামদুলিল্লাহ। যথেষ্ট ওয়াসাত আসতে আসতে আর্থিক লাইনে ইমামতি করি, মাদ্রাসা আছে। এরপরে কিন্তু বিবি সাহেবের এই বিষয়টাও আগে আগে যে সমস্যাটা ছিল আগে বুঝতাম না। এখন আলহামদুলিল্লাহ সমস্যা হলে সরাসরি হাত করি বা দু একটা কথাবার্তা বলি হাজিরে, তারপরে জবে করা বা বন্দি করা, চিকিৎসা করি। দৈনিক রুগী আলহামদুলিল্লাহ বেশ কিছু রুগী আসে, বেশ কিছু দৈনিক রুগী আসে। ওই জোহরের পর, আসরের পরে, মাগরিবের পরে কিছু রুগী দেখি। আজকেও আলহামদুলিল্লাহ কয়েকজন রুগী দেখছি, জিন হাজির করা, বন্দি করা বা মারা, আলহামদুলিল্লাহ এখন একবার সহজ হয়ে গেছে। আগে তো আচ্ছা এগুলো বুঝি নাই। আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করার পরে যে তরতিব গুলো, আপনার তরতিবে আমি কাজ করে যেতেছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট ফায়দা পাচ্ছি। তার দিলে আমি বিশেষ করে একটা কথা বলবো সবাইকে, যে আপনার যে উদারতা এবং যেভাবে আমাদেরকে শিখাইছেন, যে যেমন আর্থিক লাইন মানুষ থেকে নিজে ভুক্তভোগী। এক মুদাব্বিরের কাছে গেছি, আর স্ত্রীর, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি বিষয়ে সেই 500 জিন আছে বলছে এবং 50,000 টাকা চাইছে। তা আমি বলছি যে 50,000 টাকা তো আমি দিতে পারবো না, আমি গরিব মানুষ, মসজিদ ইমামতি করি। পরবর্তীতে আলহামদুলিল্লাহ এখন আপনার এই কোর্স নেওয়ার পরে আমি বাড়ির সবগুলা জিনকে সরাই দিছি, আলহামদুলিল্লাহ বাড়ি বন্ধ করে দিছি। এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট বাকি আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনার এই কোর্স করার পরে আমি যথেষ্ট ফায়দা পাইছি। এবং সবার কাছ থেকে যারা আসে আমার কাছে ই নেওয়ার জন্য, তদবির নেওয়ার জন্য, আমি সবাই কারো কাছ থেকে আমি কোনো টাকা চাই না, টাকা আচ্ছা চাই না। যথেষ্ট যে যতটুকু পারে দেয়, আলহামদুলিল্লাহ এতেই আমার আলহামদুলিল্লাহ দৈনিক যথেষ্ট আর্থিক লেনে সহযোগিতা হয়। তে সবাইকে বলবো যে আপনার যে তরতিবটা, যে কারো কাছে টাকা না চাওয়া, যার দ্বারা এর দ্বারা দেখা যায় যে আমার সুনাম ছড়ায় চতুর্দিকে। অনেকে আছে যে 15,000, 20,000 টাকা, 10,000 টাকা কন্ট্যাক্ট করে নেয়। আলহামদুলিল্লাহ আমি কন্ট্যাক্ট করি না, যার কারণে দেখা যাচ্ছে আমার কাছে রুগী বেশি আসতেছে এবং মানুষের উপকারও হইতেছে। এই জন্য মাশাআল্লাহ আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং আমরা আপনার ক্লাস আরো যেন করতে পারি, আশা করি। ফায়দা পাইছি গত ক্লাসের সাথে, এই ক্লাসে নতুন কিছু কথা পাইছি এবং কিছু ফায়দা আলহামদুলিল্লাহ পাইছি। আচ্ছা মাশাআল্লাহ তো ওই যে আমাদের মহিউদ্দিন ভাই, মাওলানা মহিউদ্দিন ভাই যে একটা কথা বলছিলেন, যে এই, একটু সরাসরি যদি কোনো ক্লাস করতে পারতেন তাহলে আমাদের জন্য উপকার হইতো। এরকম একটা ফিকির করলে মনে হয় ভালো হয়। ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করবো অতি দ্রুত ইনশাআল্লাহ। আহমদ হোসাইন ভাইয়ের কি খবর? আমার দেশি লোক মনে হয়। আহমদ ভাই কি অবস্থা আপনার? আছেন লাইন আপনি? আহমদ ভাই কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনি মিউটটা খোলেন। কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসলে অসংখ্য ধন্যবাদ। আর ওস্তাদ জিকে যতই প্রশংসা করি আমার মনে হয় কম হয়ে যায়, তাই সামনাসামনি প্রশংসা করো না। আমি এই তদবির জগতে এখানে কোর্সে ভর্তি হওয়ার আগে অনেকগুলো বই পড়ছি, আর স্বাভাবিকভাবে একটু জানেন ইউটিউবে কাজ করি, আমি ওতে থেকে আমল টামল দেই। কিন্তু আমি যখনই আপনার থেকে ফেসবুকে ভিডিওটা দেখছি, কথাগুলো শুনছি, তখন আমার আগ্রহ জাগছে যে আসলে আমার এখানে ভর্তি হওয়া দরকার। কিন্তু নিজের জন্য ভয় না, যেহেতু আমি একটা ইমাম সাহেব মসজিদের,
আমি সকাল সন্ধ্যা স্বাভাবিকভাবে মাসনুন আমল গুলা করি। পরিবার নিয়ে একটু চিন্তিত হয়ে গেলাম। এরপরে আপনার সাথে আমি কথা বললাম, তা আপনি আমারে বললেন যে আপনার তো 2জন সন্তান আর আমার 3জন না 4জনের কথা বলছিলেন। তা আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমার ভয়টা আসলে ওই সময় কেটে গেছে। আর আমি তখন মনে করলাম যে আমার এই জগতে ভর্তি হওয়ার পরে সর্বপ্রথম 2-3 দিন যখন এই আমলগুলো করলাম, আমি সবচেয়ে বড় পরিবর্তন যেটা পাইলাম যে এখন আমল করলেই আমার আসলে এত মজা লাগে থেকে। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমি একদিন যদি কোনো একটা আমল ছুটে যায় তখন আমার আফসোস লাগে খুব, যে আসলে আমি কি লেগে আমার কাছে আমলটা ছুটে গেল। আর পাশাপাশি আমার নিজের কিছু দুর্বলতা আছে, মানে কিছু কিছু আহ আপনি বুঝাইছেন যেটা, কিন্তু আমি ভালোভাবে নিজের থেকে আমি বুঝে নিতে পারি নাই। সেটা আপনার বাড়ির কাছাকাছি যেহেতু আমার হওয়ার কারণে আমি সরাসরি আপনার কাছ থেকে যে শিখবো, আমি এই অনুরোধটা আপনাকে আমি বলছিলাম। আর আপনিও যে উদারতার সাথে আমাকে বলছিলেন যে অবশ্যই আসতে পারবেন, আমার জন্য খুব ভালো লাগছে আসলে। তাই ইনশাল্লাহ ঈদের পরে আমি আসবো, আমার নগরকান্দা বাড়ি হয়তো জানেন। আমি আসবো, আপনার সাথে দেখা করব, সরাসরিও কিছু অভিজ্ঞতা নিব, এবং সামনেও যে কোর্স আছে আমি সেটাও ভর্তি হব। আসলে আহ, শিখার জন্য যেইভাবে আপনি আমাকে সরাসরি শিখাইতেছেন, এটা আসলে লক্ষ কোটি টাকা দিয়েও আমার মনে হয় না সম্ভব। আর যতটুকু হাত দিয়ে দিছে এটা একেবারে নগণ্য, একেবারে নগণ্য আমার কাছে এখন মনে হইতেছে। তাই আসলে আর বাড়তি বলবো না, সবসময় দোয়া রাখবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ সাপোর্টের বিষয়ে আমাদের গ্রুপ থাকবে, আমরা যথাসাধ্য চেষ্টা করব গ্রুপে যে কারো যে কোনো সমস্যা হলে আমরা সমাধান করার জন্য চেষ্টা করব, এই সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করুক আপনাকে। আর 2 মিনিট আছে, 2 মিনিট একজনকে সুযোগ পাবে, তারপরে আমরা দ্বিতীয়বার লাইনে আসবো ইনশাল্লাহ। মোজাম্মেল হক ভাই, আপনার কি অবস্থা? মিউটটা খোলেন আপনি হযরত, আপনার বাম পাশে মিউট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম জি আসসালাম। হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা হুজুর? জি আসলে আলহামদুলিল্লাহ। হুজুর আমি জি বর্তমানে বাবুনগর মাদ্রাসায় হেফজখানা খেদমতে হয়েছি। আসলে হুজুর আমি এই লাইনে আসার অনেক আগ থেকে আমার ইচ্ছা ছিল। তো বিশেষ করে আমার ফ্যামিলিতে আমার মা একটু অসুস্থ ছিল, জিন্নাতের সমস্যা ছিল। ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে মানে আমার একটা আগ্রহ জাগলো যে এই কাজটা আমি শিখি। ফ্যামিলিকে রক্ষা করতে হলে আসলে নিজে কিছু কাজ শেখার দরকার। তো এরকম চিন্তা বিক্রি করতে করতে এর ভিতরে আপনারও অনেকগুলো অ্যাড, ওই 11টা বইয়ের অ্যাড আমি সবসময় আমার মোবাইলে আসতো। তো এগুলো দেখাতে আমি মনে মনে একটু আগ্রহ জাগলো যে কাজটা আমি শিখি বা বই হুজুর থেকে বইগুলো অর্ডার করি। এর ভিতরে আপনি একটি ক্লাসের নিউজ দিলেন, তো ওইখান থেকে আমার এই ক্লাসে ভর্তি হওয়া। আমি আসলে যে এই এই জগতে নতুন। এমনিতে আমি মাঝে মাঝে ওই পানি পড়া, এই মাথা ব্যথা ঝাড়ফুঁক করে এগুলাতে আমার আবার কাজ হইতো। অনেকজনের মাথা ব্যথা করতো না, আমি মাথা ঝাড়াই দিলে দেখা যায় যে উনি পরবর্তীতে আবার আসতো এরকম ভালো হইতো। তো আমি করে দেখি তো এরকম একটু দেখা যায়, তাহলে হুজুর সাথে একটু ক্লাসে ভর্তি হই। তো হুজুর আমার এলেন নতুন, তো আমি ইনশাল্লাহ আমি ক্লাস করছি, যেগুলা শিখছি আপনার থেকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই যে কিতাবাদি আরো বাহ্যিক যা কিতাব আছে এগুলো সংগ্রহ করে মোতালা করার জন্য, বা মানে এগুলা স্টাডি রাখবো সবসময়।